মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি শুয়ে মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি শুয়ে মদিনার ভিজাই মাটি মদিনার ভিজাই মাটি মোর নবীজির চোখের জল তোরা কেন্দে কেন্দে বল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর নবী আমার দয়ার সাগর নবী আমার ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো নবীর পরশ ছুঁয়ে মনের কালি মুছবি যদি মনের কালি মুছবি যদি মদিনাতে চল তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল ক্ষুধাই কাতর নবী আমার ক্ষুধাই কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলে মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে ফাতেমা বলেন নাই কো খাবার ফাতেমা বলেন নাই কো খাবার নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী মাঝে মাঝে ওই জাওরা বাজারে যেতেন মাঝে মাঝে উকাজে বাজারে যেতেন জাওরা বাজারের ব্যবহার গুলো দেখে জাওরা বাজারের রীতি গুলো দেখে মানুষদের ব্যবহার গুলো দেখে তিনি মনে মনে ভাবতেন আল্লাহ এই মেয়েদের উপরে এত অত্যাচার মেয়েদের উপরে এত জুলুম আল্লাহ আমার যদি হাতে কোনোদিন ক্ষমতা চলে আসে আল্লাহ তুমি যদি সেই ক্ষমতা আমাকে দাও সেই শক্তি যদি আমাকে দাও আমি এই জাওরা বাজার থেকে মেয়েদের উপরে অত্যাচার জুলুম আমি উচ্ছেদ কইরা দিব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ক্ষমতা দিলেন মুসলমানদের শক্তি এলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন খুতবা দিলেন ধোঁয়াদার তাকরীর করলেন আগুন বরাবর খুতবার মাধ্যমে আল্লাহ নবী বললেন এ সাহাবারা এ মুসলিম মুজাহিদিনেরা তোমরা কে রাজি আছো তোমরা কে রেডি হতে আছো প্রস্তুতি আছো যে জাওরা বাজারের উপরে সর্বপ্রথম আক্রমণ করবে
সবাই মুসলমানেরা, মুসলমানদের মধ্যে ইমানদারেরা আল হাত উঠিয়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত আছি, আমরা জাউরা বাজার ও কাজে বাজারের উপরে আক্রমণ করব এবং সারা জীবনের মতো জাউরা বাজার থেকে মদ উচ্ছেদ কইরা দিব, তাড়ি উচ্ছেদ কইরা দিব, জুয়া উচ্ছেদ কইরা দিব, মেয়েদের উপরে যে অত্যাচার জুলুম চলছে অত্যাচার জুলুম আমরা উচ্ছেদ কইরা দিব। ঝাঁপিয়ে পড়লেন তারা জাউরা বাজারে, চালালেন সংগ্রাম, চলল সংগ্রাম মুসলমানদের অন্যায়ের বিরুদ্ধে, চলল সংগ্রাম অত্যাচারের বিরুদ্ধে, চলল সংগ্রাম অনাচার ব্যভিচারের বিরুদ্ধে, চলল সংগ্রাম মদের বিরুদ্ধে, তাড়ির বিরুদ্ধে, এবং চালালেন সংগ্রাম মেয়েদের কিনা বেচার বিরুদ্ধে। আর ওই জাউরা বাজারে থেকে জীবনের মতো কিনা বেচা বন্ধ হইয়া গেল। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এটা হলো ইসলামের অবদান, এটা হলো ইসলাম ধর্মের মেয়েদের একটা পজিশন। অনেকেই বলে ইসলাম ধর্মে মেয়েদের কোনো ইজ্জত সম্মান দেয়নি, এদের কোনো পজিশনই দেয়নি, মেয়েদের জন্য খালি পর্দা পর্দা, এদেরকে গুন্ডির ভিতরে রেখে দিয়েছে, একটা কালো বোরখার ভিতরে ভরে দিয়ে অন্দর মহলে এদেরকে তালা বন্ধ করে দিয়েছে। এটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে মেয়েদের কোনো পজিশন দেয়নি। কিন্তু একেবারে উল্টো কথা, একবারে দুর্নামের কথা, হিংসার কথা। কারণ আপনারা তো জানেন মেয়েদের কোনো পজিশন ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম পাঠিয়ে দিয়ে বললেন এ মুসলমানেরা তোমাদেরকে আমি হুকুম দিয়ে দিলাম মেয়েদের জন্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে মেয়েদের পজিশন দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম ধর্ম দিয়ে আমার নবী এলেন এই দুনিয়াতে শান্তির বাণী নিয়ে, ইসলামের আইন, শান্তির আইন নিয়ে ইসলাম ধর্ম এই দুনিয়াতে এলো। ইসলাম আনিল শান্তির বাণী, ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। তাহারি দীক্ষায় দীক্ষিত হলো, তাহারি দীক্ষায় দীক্ষিত হলো আরব পারস্য তুর্কিস্তান। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম দরদি ভাইরা আমার, প্রত্যেক জিনিসের আইন আছে। মুসলমানের আইন বই মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠালেন। এটাই হলো 30 পারা কোরআন, এটা হলো আমাদের গাইড বই, এটা হলো আমাদের ইসলামের আইন বই, মুসলমানদের আইন বই। আমরা এই মুসলমানের আইন অনুযায়ী আমরা পৃথিবীতে বসবাস করব, আমরা জীবন যাপন করব, আমরা বেআইনি ভাবে জীবন যাপন করব না। কারণ যেখানে বেআইনি হয়ে যায় সেখান করে ভুল হয়, আর যেখানে ভুল হয়ে যায় সেখানেই পাপ হয় বা অ্যাক্সিডেন্ট হয়। পাপ মানেই হলো অ্যাক্সিডেন্ট, আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওখানেই পাপ। তার মানে পাপের প্রায়শ্চিত্ত ওই জায়গাতে আপনাকে ভুগতে হলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, বেআইনি ভাবে কোনো জিনিস চলে না, বেআইনি ভাবে কোনো জিনিস চলে না। দেখবেন ট্রেন চলে, ট্রেন চলে তবুও ট্রেনের লাইনের একটা আইন আছে। দেখবেন গেটম্যানকে আগে ফোন করা হয়, গেট তুমি বন্ধ করো। এক্সপ্রেস গাড়ি যাচ্ছে, দেখবেন ট্রেনের লাইনে প্ল্যাটফর্মে বলে আপনারা সাবধান, ছুট রেল আসছে, ছুট রেল একটা যাবে, আপনারা কেউ লাইন পারাপার করবেন না। ইসলাম দরদি ভাইয়ের আমার, দেখবেন এই রাস্তা দিয়ে জাতীয় রোডে 34 নম্বর রোডে যখন দেখবেন গাড়িগুলো চলে
কত রকমের গাড়ি চলে, কত রকমের গাড়ি চলে, 4 চাকা চলে, 10 চাকা চলে, 18 চাকা চলে, সিএসটি চলে, এসবিএসটিসি চলে, ইসলাম দরদি ভাইরা আমার কত রকেট চলে। কিন্তু গাড়িগুলো যখন পার্শ্বে দিয়ে চলে যায় দেখবেন নিচে লেখা থাকে ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। তো এইটা হলো আইন, চলার পথের আইন। তাহলে আমাদের বলারও পথের আইন, আমাদের চলার আইন, আমাদের বসবাসের আইন, আমাদের এক কথায় জীবিকা নির্বাহের জন্য যা কিছু দরকার সব কিছুর একটা আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেটাই হলো আমাদের গাইড বই, সেটাই হলো আল কোরআন। এমনকি খাওয়ার সময়তেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, তোমরা ভালো জিনিস খাও, খবরদার অপবিত্র জিনিস খাবে না, হারাম জিনিস খাবে না, তোমরা হালাল খাবে, হালাল জিনিস খাবে, হারাম জিনিস খাবে না। যেমন মদ্য হারাম, তাড়ি হারাম, এ হারাম জিনিস তোমরা ভক্ষণ করবে না। কোন মুসলমানের ছেলেরা, কোন মুসলমানেরা মদের বোতল তাদের হাতে থাকবে না, তারা মদ পান করবে না, তারা দুধ পান করবে, তারা মদ পান করবে না। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন আর দুধ পান করে না মানুষ, সব মদের বোতল নিয়ে পাগল। দুধ বেড়ায় গলি গলি, কেউ তাহলে না, মদের দোকানে গিয়ে ঠেল সহা যায় না। অনেক মানুষ দুধ পান করে না, আবার মদের বোতল নিয়ে হুড়াহুড়ি করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন তোমাদের এই জবান দিলাম সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, এবং কারো কোনো জিনিস চুরি করিবে না। তোমাদেরকে খাওয়ার জন্য মুখ দিলাম, তোমরা হালাল রুজি খাবে, খবরদার হারাম রুজি খাবে না, খবরদার হারাম রুজি তোমরা খাবে না। জবান দিয়েছি বলার জন্য, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। পা দিয়েছি চলার জন্য, হাদিস কোরআনের বাণী শোনার জন্য তোমরা যাবে, জালসা শোনার জন্য যাবে, তোমরা কোরআনের বাণী শোনার জন্য যাবে, মসজিদের দিকে যাবে, মাদ্রাসার দিকে যাবে, আলেম ওলামাদের দিকে যাবে, সিনেমার দিকে যাবে না, থিয়েটারের দিকে যাবে না, পঞ্চরস গানের দিকে যাবে না, সিনেমা সার্কাসে যাবে না। ওই পথে চলা তোমাদের হারাম করা হয়েছে, খবরদার ওই পথে তোমরা যাবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দিয়েছে দেখার জন্য। আল্লাহ বললেন তোমরা কোরআনের বাণী দেখবে, কোরআনের কালো কালো অক্ষরগুলো দেখবে, তোমরা ভালো জিনিস দেখবে, এই চোখে তোমরা মন্দ জিনিস দেখবে না। কান দিয়েছে শোনার জন্য, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, কোরআনের বাণী শুনবে, তোমরা গান শুনবে না। শোন শোন শ্রোতা বিন্দু, শোন শোন শ্রোতা বিন্দু বন্ধুগণ, এই কোরআনের বাণী শোন, শোন শোন শ্রোতা বিন্দু বন্ধুগণ, এই কোরআনের বাণী শোন। আলেম গণে বয়ান করে, শুন রে তোরা শোন, কান পাতিয়া শোন, তোরা মন লাগায় শোন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনেক নিয়ামত তোমাকে আমি দান করেছি, তার মধ্যে একটা নিয়ামত তোমাকে আমি কান দান করেছি। কানটা আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস করে তৈরি করেছেন, কানটাই হলো একটা মাইক, এর ভিতরে এমন আল্লাহ হরমোন দিয়েছেন, সব কিছু আমরা শুনতে পাই, আমরা সব কিছু বুঝতে পারি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই আল্লাহ বলেন আমার এই নিয়ামত তোমরা ভালো কাজে ব্যবহার করবে, মন্দ কাজে ব্যবহার করবে না, নেকির কাজে ব্যবহার করবে, পাপের কাজে তোমরা ব্যবহার করবে না। এই কানে তোমরা ওয়াজ শুনবে, আজান শুনবে, এই কানে তোমরা গান শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আমাদের নিয়ামত দিলেন, আর কিছু শোনার জন্য বললেন, আর কিছু না শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন। এগুলাই হলো আমাদের আইন, এগুলাকেই বলা হয় আইন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নিষেধ, যেটা আল্লাহ আদেশ করেছেন সেটা আমরা মানব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন কিছু কিছু মাওলানা আছে, কিছু কিছু মানুষ আছে, এরা কি বলে জানেন? এরা বলে কোরআনটা হলো সত্য, কোরআনের মধ্যে যারা বারবার কোনো ভুল নাই, কোরআনটা আমরা মানব, হাদিসটা মানব না, হাদিসটা নবীর বাণী আমরা মানব না।
কিন্তু একটা কথা আপনি বুঝেন ভালো করে, কোরআন শরীফটা মানবেন আর হাদিসটা মানবেন না, এমন কি কথা? আচ্ছা, কোরআনটা কোন মুখ দিয়ে বের হলো আর হাদিসটাই বা কোন মুখ দিয়ে বের হলো? কোরআনটা যেই মুখ দিয়ে বের হয়েছে, হাদিসটাও সেই মুখ দিয়ে বের হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিয়ান। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি কোনো কথাই বলবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো। আমি বলবো তবেই তুমি বলবে, আমার না বলার আগে তুমি কোনোই কথা বলবে না। যদি নিজের তরফ থেকে কোনো কথা বলবে, বানিয়ে যদি তুমি কোনো কথা বলবে, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাতটাকে ধরে নেব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তোমাকে আমি তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করে দিব। কত বড় ধমকি! কোরআন শরীফের এই কথা শুনে যেন গায়ের রং খাড়া হয়ে যায়। আচ্ছা, সব বাকি আছে দিদিরা, সব বাকি আছে। হ্যাঁ, এখানে কোথায় আপনি সব শুনতে পাবেন, যেটা ইচ্ছা হবে সেটাই শুনতে পাবেন। তাহলে এবার বলছিলাম আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ধমকি দিলেন আল্লাহর নবীকে, যে খবরদার তুমি নিজের তরফ থেকে বলবে না, যদি বলো তাহলে তোমাকে আমি জবাই করে দিব। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে কোরআনটা যেই মুখ থেকে উচ্চারণ হলো, হাদিসটাও সেই মুখ থেকেই উচ্চারণ হলো। এই মুখেই বলা হলো, আসমান থেকে ফেরেশতা নাজেল হলো, যার নাম হলো জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে কোরআন শরীফের বাণী শিক্ষা দিল। প্রথমত এই সূরাটি নাজিল হলো, আয়াতগুলো নাজিল হলো ইকরা, এতে থেকে শুরু হলো আল্লাহু আকবার। তাহলে নবী বললেন, ফেরেশতা এলো, এই মুখী বললেন। ওই নবী বললেন, জিবরাইল কোরআন শরীফ নিয়ে এলো, এই কোরআন শরীফ আমার উপরে নাজিল হলো, শোনাতে লাগলেন ওই মুখী। তাহলে এই মুখেই তো আপনাকে কোরআনের বাণী শোনানো হলো, আবার এই মুখে হাদিসের বাণী শোনানো হলো। আপনি কোরআন শরীফটা মানবেন, হাদিস মানবেন না? কেমন কথা! একজনেরই তো মুখের বাণী, বলবেন কোরআনটা আল্লাহর বাণী। তো আপনি জানলেন কি করে আল্লাহর বাণী? কোরআন শরীফটা আল্লাহর বাণী আপনি জানলেন কি করে? এটা তো জানলেন আল্লাহর নবী, তাহলে নবী বললেন, তারপরেই তো বিশ্বাস আপনি করলেন, করেই তো বলছেন যে কোরআন আল্লাহর বাণী। তাহলে ওই মুখ থেকেই কোরআনের বাণী মানে পেশ হলো, উচ্চারণ হলো, আর ওই মুখ থেকে হাদিসের বাণী উচ্চারণ হলো। তাহলে হাদিসও যা, কোরআনও তা, খালি পার্থক্য এতটুকু, ওটা হলো আল্লাহর তরফের আর এটা হলো নবীর তরফের। কিন্তু এটাও আল্লাহর তরফেরই, কারণ আল্লাহর বিনা হুকুমে, বিনা আদেশ আল্লাহ নবী একটুও কথা বলেননি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পার্থক্য আমরা এতটুকুই করেছি, মুফাসসিরিনে কেরামরা এতটুকুই করেছেন। মুহাদ্দিসিনেরা আল্লাহ নবীর মুখের বাণীকে হাদিস বলা হয়েছে। হাদিস কাকে বলে? হ্যাঁ, কাউলে রাসূল, ফেলে রাসূল, তাকরীরে রাসূল, এটাই তো হাদিস বলে। আল্লাহ নবীর মুখের বাণী, আল্লাহ নবীর কর্ম, কিংবা আল্লাহ নবীর উপস্থিতিতে যে কাজগুলো করা হয়েছে, আল্লাহ নবী নিষেধ করেননি বা হুকুমও দেননি, হ্যাঁ, এগুলো নাকি তো হাদিস বলা হয়। আর আল্লাহর বাণী যেটা 30 পারা কোরআন আমাদের সামনে আছে, এটাই হলো হাদিস, কোরআনের বাণী। তবে একটা জিনিস আছে, কোরআন শরীফটা সঙ্গে সঙ্গে সংরক্ষণ হয়েছে। কোরআন শরীফটা যেমনই নাজিল হতো, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলও মুখস্থ করে নিতেন, হেফজ করে নিতেন। আর এই কোরআন শরীফটা হেফজ করার জন্য অনেকগুলো সাহাবা আল্লাহ নবীর পার্শ্বেই থাকতেন, সঙ্গে সঙ্গে এরা কোরআন শরীফটা মুখস্থ করে নিতেন। আর হাদিসটা ওই রকম ভাবে অনেকেই মুখস্থ করতেন না, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরো অনেক সাহাবারা ছিলেন, তারা এগুলা মুখস্থ করতেন। আর এই হাদিসটা জাহিলিয়াতে এদের উপরে বড় অত্যাচার জুলুম হতো। এমন রেওয়ায়াত আছে, এমন এমন ঘটনা আমরা পড়েছি, এমন ইসলামিক হিস্ট্রিতে লেখা আছে, যখন মেয়েরা গর্ভবতী হতো তখন ওর স্বামী ওর কানে কানে বলে দিত, যখন দেখা গেল এখন প্রসব বেদনার যন্ত্রণা উঠেছে, এখন সন্তান প্রসব হবে, বউ অন্দর মহলে ঢুকে পড়লো, বউ ঘরে ঢুকে পড়লো,
কানে কানে বলে দিল, শুনো, যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে রেখে দিও, আর কন্যা সন্তান যদি জন্ম নেয় আতুর ঘরে টিপে মেরে দিও। এটা কি স্বামীর কথা গো? এটা বাপের কথা। কিন্তু তারা এত মানে কি আর বলবো, তাদের হৃদয় এত শক্ত, তাদের হৃদয় এত পাথরের মতো ছিল যে এরা নিজের পুরুষজাত সন্তান, সেই সন্তানকে হত্যা করার জন্য তার স্ত্রীকে বলে দিত, দেখো তোমার উদরে যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে ওটাকে রেখে দিও, আর কন্যা সন্তান যদি জন্ম নেয় আতুর ঘরে ওকে গলায় টিপন দিয়ে মেরে দিও। এবং তাকে আরো ভয়াবহ ভয়ানক কথা শোনানো হতো, তাকে ভয় দেখানো হতো, যদি খুন না করো, হত্যা না করো, কন্যা সন্তান জন্ম নেওয়ার পরেও যদি তুমি আতুর ঘরে ওকে টিপে না মেরে দাও, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোমাকে 3 তালাক থাকলো। বলেন কোন মেয়েটা আর যাবে কোথায়? এবার অনেক মেয়েরা তারা আতুর ঘরে নিজের কন্যা সন্তানকে টিপুন দিয়ে মেরে দিত। ইসলাম দরদি ভাইয়ের আমার, আর ইতিহাস আছে অনেক মা মারতে পারতো না। মায়ের মতো হৃদয় কার আছে? মায়ের মতো দয়া মমতা কার আছে? মায়ের মতো মায়া মমতা আর কার আছে? অনেক মা জননীর বাচ্চাকে খুন করতে পারতো না, কন্যাকে মারতে পারতো না, পরে প্রমাণ হয়ে যেত এটা হলো তারই সন্তান। তার বাবা করতো কি, ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে যেত মরুভূমির ওপরে, মরুভূমির বালু টেনে কবর তৈরি করত, জিন্দাই ওই কবরে দফন কইরা দিত। নিজের পিতা নিজের মেয়েকে মরুভূমির বালু টেনে জিন্দাই দফন করে দিত। অনেকেই বড় বড় কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিত, বড় বড় পাথর মেরে মেরে ওই কুয়ার ভিতরে ওকে মেরে ফেলতো। অনেকে ও জঙ্গলের দিকে নিয়ে গিয়ে তারে তালুয়ার দিয়ে জবাই করে দিত, ছুরি দিয়ে জবাই করে হত্যা করে দিত। বাপি এত নিষ্ঠুর পাষাণ ছিল ওই বর্বরতার জামানায়, বর্বরতার যুগে, যেই যুগে মেয়েদের বললাম কোন পজিশন ছিল না। যাদের বিয়ে শাদী হয়ে যেত ওই মেয়েদের সঙ্গে ব্যবহার কেমন হতো জানেন? শাশুড়ি শ্বশুর এইরকম ব্যবহার করত যে খবরদার, হ্যাঁ, মেয়েদের যখন মান্থলি আরম্ভ হতো, ঋতুবতী মেয়েদেরকে চপ্পল পাই দিতে দেওয়া হতো না, তোরা চপ্পল পাই দিতে পাবি না। রঙিন শাড়ি পরতে দেওয়া হতো না, রঙিন কাপড় ওদের পরতে দেওয়া হতো না। গোহাল ঘরে গরু বাছুরের গায়ে হাত দিতে দিত না, খালি বাটি মাঁজার জন্য দিত না। যতদিন ওদের মান্থলি চলতো এতদিন এগুলা বন্ধ থাকতো, এবং স্বামীও তাকে অন্দর মহলে ঘরে শুইতে দিত না। যাও এখন চলে যাও গোহাল ঘরে, গোহাল ঘরে যাও। হ্যাঁ, বউগুলাকে গোহাল ঘরে রাখতো, ওই গরু ছাগলের সাথে থাকবি। যখন তুই পরিষ্কার হবি, পবিত্র হবি, তোর মান্থলি শেষ হবে, তারপরে গোসল করে পবিত্র হয়ে আমার কাছে আসবি। বলেন কেমন বড় অত্যাচার মেয়েদের উপরে, কত জুলুম! আল্লাহ নবী বললেন, হে মুসলমানেরা তোমরা শুনো, ঋতুবতী মহিলারা তোমাদের সেবা যত্ন করতে পারে, কোনো অসুবিধা নাই। তুমি ঘুমাবে, তুমি কাজ করে আসবে, তোমার স্ত্রী যদিও ঋতুবতী হয় তবুও তোমার গায়ে তেল দিবে, তোমার গা গুলোকে টিপে দিবে, তোমার সেবা যত্ন করবে, পার্শ্বে তোমার শুবে, কোনো অসুবিধা নাই। খালি একটু দূরে থাকবে, সেটা হলো যে মা, তার প্রেম নিবেদন থেকে একটু দূরে থাকবে। তাছাড়া সব তোমাদের জায়েজ, তোমার কাপড়ও খাসতে পাবে, তোমার মাথায় তেল দিতে পাবে, তোমার গায়ে হাত বোলাতে পাবে, তোমার পাশে ঘুমাতে পাবে, সব করতে পাবে, কোনো অসুবিধা নাই। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী আমার কোলের উপর
উপরে শুয়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওয়ানা মিনাল হাইজ, আমি হাইজের অবস্থায় থাকতাম, আমি ঋতুর অবস্থায় থাকতাম, আর আল্লাহর নবী আমার কোলের উপরে মাথা দিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করতেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। দেখেন মেয়েদের কত পজিশন, আল্লাহ রাসূল মেয়েদের কত বড় একটা সম্মান দিলেন। বললেন না এগুলা কুসংস্কার, খবরদার না, এগুলা তোমরা করবে না। মেয়েরা ঋতু অবস্থায় ওরা থালি বাটিও মানতে পাবে, এরা চা করতে পাবে, খাবার দাবারের ব্যবস্থা এরা করতে পাবে, এদের হাতে আপনি চাও খেতে পাবেন, এদের হাতে খাবারও খেতে পাবেন, এরা পাংখা ঢুলিয়ে বাতাসও করতে পারবে, আপনার সেবা যত্নও করবে। এমনকি আপনি রোজার অবস্থাও যদি থাকেন আর সে যদি ঋতু অবস্থায় থাকে তাও তার কোলের ওপরে মাথা দিয়ে আপনি একটু আরাম বিরাম করতে পাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই পজিশনগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর আল্লাহ নবী ইসলাম ধর্ম নিয়েছে এই মেয়েদের পজিশন দিলেন। এমন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, যার উদরে 7টা কন্যা সন্তান জন্ম নেবে, এদের দেখাশোনা করে ভালো জায়গায় বিবাহ দিলে ফাদা খালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। নবী বললেন 5টা কন্যা যদি হয় ফাদা খালাল জান্নাহ, সেও জান্নাতি হবে। 3টা কন্যা যদি হয় তাও সে জান্নাতি হয়ে যাবে। 1টা কন্যা যদি হয় তাকে যদি ভালো করে লালন পালন করে সুশিক্ষা দিয়ে সুন্দর জায়গাতে বিবাহ দিয়ে তার যদি ব্যবস্থাপন্ন করা যায় এবং তার দেখাশোনা করতে পারলে আল্লাহ নবী বলেন এটাই তোমার জান্নাতের টিকিট হয়ে যাবে, এটাই তোমার জান্নাতের টিকিট হবে। একে 4টিখানি কথা মেয়েদের জন্য বলা হলো, এটাই হলো তোমাদের জান্নাতের টিকিট। হ্যাঁ, যদি তুমি ওর দেখাশোনা করতে পারো। কিন্তু কিছু কিছু পিতা আছে মেয়েদের উপরে বড় অত্যাচার করে, কিছু কিছু ভাই আছে এরা বোনের উপরে অত্যাচার করে, কিছু কিছু মা আছে বিটির উপরে অত্যাচার করে, কিছু কিছু স্বামী আছে স্ত্রীর উপরে অত্যাচার করে কিনা দেখেন, প্রেমিক প্রেমিকার উপরে অত্যাচার করে। আসেন আপনাকে আমি বলে দিই, হ্যাঁ তাহলে বাপ মেয়ের উপরে অত্যাচার কেমন করে করে? এক রকমের অত্যাচার যেটা বললাম, মরুভূমির বালু টেনে ওকে পুঁতে দেয়, ওকে খুন করে মেরে ফেলে। 2 নম্বর অত্যাচার, অনেক পিতা আছে ধন সম্পদের মালিক, 10 বিঘা 20 বিঘা জমির মালিক, হয়তো দেখা গেল 3টা কন্যা আবার 2টো পুত্র, কারো 2টো পুত্র 1টা কন্যা, সমস্ত জমিগুলো ছেলেদের নামে উইল করে দেয়, মেয়েদেরকে সব ফাঁকি ফেলে দেয়। 1 কাঠাও জমি মেয়েদেরকে দেয় না, এরা সমস্ত জমিগুলো সব ছেলেদের নামে উইল করে দেয়। হাদিসের মধ্যে লেখা আছে, মান কাতা মিরাসা ওয়ারাসাহু কাতা আল্লাহু মিরাসাহু আনিল জান্নাহ। মিশকাত শরীফের একবারে 3 কোণা করে লেখা আছে, আল্লাহ নবী বর্ণনা দিলেন, যারা ওয়ারিসের মিরাস নষ্ট করবে, মিরাস ধ্বংস করবে, তার বংশ থেকে মহান আল্লাহ জান্নাত কেটে নেবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ, অধিকাংশ মানুষকে দেখতে পাওয়া যায় মেয়েদের হক দেয় না। হ্যাঁ, ওরা কি করে, মনে মনে ভাবে মেয়েদেরকে দিলেই তো বিক্রি করবে, তাহলে আমার জমিটা খাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এদেরকে দেওয়া হবে না। আবার কিছু কিছু ভাই আছে কি জানেন, এরা বাপকে খালি কানে ফুসি দেয়। বাজারে গেল মোটা মোটা রসগোল্লা, বাজারে গেল আপেল, বাজারে গেল আপনার আঙ্গুর, বেদানা, এওয়ালি এসে খুব খাওয়ায়, আর বলে আব্বা ওই যে কান্দরের 6 বিঘা জমিটা আছে ওটা আমাদের ভাইয়েরদের দিয়ে দাও না, ওই 6 বিঘা জমিটা কান্দরের আছে দিয়ে দাও না। বলে কেন রে, তোর বোনেরা পাবে যে, তো বলছে বোনেদেরকে দিলে পারে বোনেরা বিক্রি করে দিবে, তখন আমরা কিনতে পারবো না, আব্বা ওটা দিয়ে দাও না। 2টা ভাই সব সময়তেই পিঠে লেগে আছে, রসগোল্লা নিয়ে এসেছো খাওয়াচ্ছে, আর বলছে আব্বা ওই কান্দরের জমিটা দিয়ে দাও না। কে বলছে এই যে বিল্ডিং আমরা যে বাড়ি ঘর করে রেখেছি বাড়ির ভাগ নিবে, বোনেরা আসবে ইট ভেঙে ভেঙে নিবে, আব্বা জান এই ভিটাটা আমাদের রেজিস্ট্রি কইরা দাও না। জমির একবারে যেটা দেখা আছে মানে রোড লাগা জমি, বলছে আব্বা ওই রোড লাগা জমিটা আমাদের নামে করে দাও না। এই করতে করতে ফুসলাতে ফুসলাতে আব্বা মায়ের যত জমি জিরাত ভাইয়েরা সব উইল করে লাই, বোনেদেরকে সব ফাঁকি দিয়ে দেয়। তাহলে ভাইয়েরাও বোনেদের উপরে অত্যাচার করে।
স্বামী কি করে জানেন? স্বামীও স্ত্রীর উপর অত্যাচার করে। দেখেন আল্লাহর কুদরতের দিকে একটা তাকান। নারায়ে তাকবীর। আল্লাহ কি না করতে পারে, আল্লাহর কৃষ্মা কুদরতের তামাশা শেষ নাই রে বন্ধু, শেষ নাই। দেখেন মিনিটের ভিতরে পিছন দিকে একটু তাকান, দেখেন অবস্থা কেমন হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে না। আল্লাহ মিনিটের ভিতরে শুকনো ডাঙাকে সমুদ্র বানিয়ে দিতে পারে না। যাবার সময় দেখে গেলাম চৈত্র মাসের ঢেলা, আসার পথে দেখে গেলাম ভব নদীর খেলা। ইসলাম দরদি ভাইয়ের আমার, এক রাস্তা দিয়ে চলে গেলেন, দেখলেন এটা মানে জ্যৈষ্ঠ মাসের ঢেলা, দেখলেন আপনারা মানে সেটা হলো চৈত্র মাসের ঢেলা। আবার ফির ঘুরতি পাখে দেখলেন আল্লাহ এত পানি বর্ষণ করলো, গোটা সমুদ্র হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর কৃষ্মা কুদরতের তামাশার শেষ নাই। দেখেন মিনিটের মধ্যে কিভাবে অন্ধকার হয়ে গেল, দেখেন কিভাবে কুয়াশা। আল্লাহু আকবার। এইরকম ভাবে মানুষের জীবনও, আপনি একবারে সুস্থ আছেন, সুস্থ শরীর সট করে আপনার বিকল হয়ে গেল। এই যে চলছে মেশিন, চলতে চলতে মিনিটের ভিতরে বিকল, দেখা গেল মাইক বন্ধ হয়ে গেল, মাইক্রোফোন নষ্ট হয়ে গেল, না হয় আরো কিছু হয়ে গেল। ওই রকমই শরীরের ভিতরেও মেশিন আপনার চলছে, এই মেশিন অনেক সেকেন্ডের মধ্যে ওটা বিকল হয়ে গেলে বাস আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই নিরঞ্জন নিষ্ঠা বনে সৃষ্টি করিলেন মানুষ ভাব তাই দিলেন। ওগো এক নেহারে কিভাবে ত্রিজগতে হাট বসালে মানুষ ভাব তাই দিলে। তাহলে বোঝা গেল ভাইয়েরা বোনেদের উপরে অত্যাচার করে, আসেন প্রেমিক প্রেমিকার উপরে অত্যাচার করে। মেলা সুমাতে দেখবেন অনেক প্রেমিক তার প্রেমিকাকে ফুসলে নিয়ে চলে যায়, বলে চলো তোমাকে বিবাহ করব, তোমাকে আমি ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারি না। এই বলে ওকে প্রলোভন দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায় একবারে গুন্ডা জেলাতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। অনেক রেকর্ড আছে আমাদের সামনে যে তার প্রেমিকাকে ফুসলে প্রেমের প্রলোভন দিয়ে গুন্ডা জেলায় নিয়ে গিয়ে বিক্রি করেছে। নিজের বাপ নিজের মেয়েকে বিক্রি করেছে, নিজের ভাই নিজের বোনকে বিক্রি করেছে, নিজের স্বামী তার স্ত্রীকে নিয়ে গিয়ে গুন্ডা জেলায় বিক্রি করেছে। সেইখান করে গিয়ে 10 বছর 15 বছর 20 বছর বিয়ে শাদী করে সেখানে 3-4টা ছেলে হয়ে গেছে। ওই ছেলে পিলেগুলো নিয়ে আবার বাবার বাড়ি বেড়াতে এসেছে, বাপ নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে, ভাইয়েরা বেঁচে বিক্রি করে দিয়েছে। ওখানে বিয়ে শাদী হয়েছে, সন্তান সন্ততি বড় হয়ে গেছে, এবার বাবার বাড়ির কথা মনে পড়েছে, বলে চলো ঠিকানা নিয়ে নি, চলো বেরিয়ে আসি। দেখা গেল 15 বছর 20 বছর পর স্বামী স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসছে। ব্যাপারটা তারা বলছে এই ঘটনা। আবার আমার আব্বা নিয়ে গিয়ে আমাকে বিক্রি করেছে, কেউ বলেছে আমার স্বামী নিয়ে গিয়ে আমাকে বিক্রি করেছে, কেউ বলেছে আমার বন্ধু আমার প্রেমিক আমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। মেয়েদের উপরে অত্যাচার, জুলুম। আল্লাহু আকবার। আপনারা বলবেন এখন সভ্য যুগ, এই সভ্য যুগে নিউ মডেল যুগে এখন মেয়েদের অনেক পজিশন, মেয়েদের উপরে অত্যাচার আর নাই, মেয়েদের উপরে জুলুম আর নাই। এখন মেয়েরা চাকরি বাকরি করছে, মেয়েরা দপ্তরে কাজ করছে, মেয়েরা টিপটপ হয়ে বেড়াচ্ছে, এরা টিপটপ খাচ্ছে। নর নারীর অবাধ মিল সরকার দিয়ে দিয়েছে, সমান সমান অধিকার। আসেন আপনাকে বলি, যদিও মেয়েদের উপরে সরকার সমান অধিকার দিয়েছে, তবুও মেয়েদের উপরে অত্যাচার কমেনি রে বন্ধু, তবুও এখনো মেয়েদের উপরে অত্যাচার কমেনি। আপনি দেখবেন সকাল সন্ধ্যা পত্রিকাতে দেখবেন 9 বছরের একটা মেয়ে 5-7 জন যুবক তাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে মেয়েটাকে পুড়িয়ে মেরেছে। দেখেন কোথায় মেয়েদের উপরে অত্যাচার কমেছে। চাকরির জন্য মেয়ে গিয়েছে, চাকরির জন্য মেয়ে গিয়েছে একটা অফিসে আদালতে, অফিসে গিয়ে অফিসার তারে
ইজ্জত লুণ্ঠন করেছে। কত পত্রা পত্রিকাতে দেখতে পাবেন ইসলাম দরদি ভাইয়ের আমার মেয়েটাকে প্রলোভন দিয়ে নিয়ে গেছে, তার সঙ্গে মানে বলৎকারী করেছে, খারাপ কাজ করে, নোংরা ব্যবহার করে, তাকে গলাতে ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। মেলা রকমের খবর আপনারা শুনতে পাবেন, পত্রা পত্রিকা দেখেন, তাহলে বুঝা গেল এখনো মেয়েদের উপরে অত্যাচার এখনো আছে, এখনো জুলুম আছে। আপনারা সাবধান হয়ে যান, মেয়েদের উপরে অত্যাচার করবেন না, এদের উপরে জুলুম করবেন না, কারণ এটা